আর একটা মিশাল হচ্ছে যে একটি মেয়ে, সুন্দর মেয়ে, তিনজন বিবাহ করবে। এমন একটি মেয়ে যেমন সুন্দরীর রূপ রয়েছে, সেই মেয়েটাকে বিবাহ করার জন্য একটি রাখাল পাগল রয়েছে। রাখালটা যখন কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেল, বিবাহ করার জন্য কাজী সাহেবের কাছে নিয়ে চলে গেল। আর যাওয়ার পর সেই মেয়েটাকে দেখলো। দেখেন ভাইরা, আমার বন্ধু, আমার দুনিয়া নামক জিনিসটাকে কেমন করে আমরা ছোটাছুটি করছি, দুনিয়া নামক জিনিসটার পিছনে কেমন ভাবে। যখন সেই রাখালটাকে দেখে কাজী সাহেব আবার বিবাহের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আবার কাজী সাহেব বলছে, আহারে আমি এত টাকা কামাচ্ছি, না 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 না, এটা কখনো হওয়া লাগবে না, এটা আমি বিবাহ করব, রাখালকে বিবাহ করতে দেব না। আবার কোথায় চলে গেল? থানার ওসির কাছে। থানার ওসির কাছে যখন ফায়সালা যাচ্ছে, ফায়সালা করতে করতে ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই দুনিয়া নামক জিনিসটার পিছনে কেমন করে আমরা ছোটাছুটি করছি। যখন সেই থানার ওসির কাছে চলে গেলেন, মেয়েটাকে এত সুন্দর রমণী ছিলেন, মেয়েটাকে আবার সেই থানার ওসি বলছে, না না না, আমি এত 1000 টাকা কামাই করছি, রোজগার করছি, আমাকে বিবাহ করতে হবে। সেই মেয়েটা বলছে, 3 জন বিবাহ করবে, কথাটা ঠিক, কিন্তু আমি দৌড়াতে আরম্ভ করেছি, আমার পিছনে যেই আমাকে দৌড়িয়ে পারবে, যেই আমার সঙ্গে দৌড়াতে পারবে, দৌড়াতে দৌড়াতে আমার সঙ্গে যে পারবে, তার সঙ্গে আমার বিবাহ হবে। সেই যেন ওসি সাহেব দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়াতে 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 যেন ওসি সাহেব পারল না, আবার চলে গেলেন মেয়েটা। জি না, তারপর কি হচ্ছে, আবার কাজী সাহেব চলে গেলেন। কাজী সাহেব দৌড়াতে আরম্ভ করেছে। যেই মতো আমরা দুনিয়া নামক জিনিসটার পিছনে ছুটাছুটি করছি, সেই দৌড়াতে আরম্ভ করেছে। আবার কাজী সাহেব খতম হয়ে গেল। কাজী সাহেবের পরে যেই রাখালটা বিবাহ করতে চাচ্ছিল, ওই রাখালটা যেন বিবাহ করার জন্য ছুটতে আরম্ভ করেছে। দৌড়াতে দৌড়াতে যেন রাখালও পারল না, দুনিয়া নামক জিনিসটাকে ছেড়ে দিতে হবে। কি মতো যে মেয়েটা চলে গেল, সেই 3 জনের হাত থেকে চলে গেল বন্ধুরে, ওই মতো আমরা সেই দুনিয়া নামক জিনিসটা আগে চলছে আর আমরা চলছি পিছনে। কিন্তু একদিন এমন হয়ে যাবে, সেই দুনিয়া নামক জিনিসটা আগেও চলে যাবে, আমরা যেন বুক থেমড়ে মাটিতে পড়ে যাব। দুনিয়া নামক জিনিসটাকে যেন আগে চলে যাবে, আমরা তার পিছনে পড়ে যাব, উজট খেয়ে যাবে, আমাদের দাঁত মুখ ভেঙে যাবে। আমরা দুনিয়া নামক জিনিসটাকে ছেড়ে যেন কবরের দিকে চলে যাব। কিন্তু আমরা যতই লাভ লালসায় পড়ে থাকি না কেন, আমাকে আপনাকে যেন কবরের দিকে সম্মুখীন হতে হবে। তো সেই দুনিয়া নামক জিনিসটাকে আমাকে আপনাকে সেই পিছনে ছাড়তে হবে, আর কবর নামক জিনিসটার সম্মুখীন হতে হবে। যিনারা দাঁড়িয়ে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে যান। যিনারা দাঁড়িয়ে আছেন, তিনারা দয়া করে বসে যান। কেননা যদি মনটা না চায় যে শুনবো না, তাহলে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নয়। কোন এক বংশ রয়েছে যিনারা হয়তো দাঁড়িয়ে ঘুমায়, সেই মতো ওরূপ বংশ হয়েন না। হয়তো আমরা মানব জাতি রয়েছি, মানবের পরিচয় রাখুন। এই যে কবর নামক জিনিসটাকে আমাকে আপনাকে সেই কবরে যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে, সেই কবরের সম্মুখীন হতে হবে। কবরে গিয়ে আমার আপনার যেন সহজ যাবে চলতে আরম্ভ করবে। আল্লাহ তাবারক তাআলার নবীর খলিফা হযরতে ওসমান বলছেন, এমন এক সময় কানতে আরম্ভ করেছে। সেই কবরের কথা যখনই নবীজির কাছে শুনলেন, কবরের আলোচনা হতে হতে যেন হযরতে ওসমান কানতে আরম্ভ করেছেন। সেই কানতে কানতে যেন তার দাড়িগুলো ভিজে গেল। সেই ওসমানের সাথীরা বলছে, হে আমার সাথী, আপনি এত কাঁদেন কেন? এর কারণটা কি? নবীজি আমার যখন জাহান্নামের কথা বলেন, যখন ফুলসিরাতের কথা বলেন, সে সময় তো আপনি এত বেশি কাঁদেন না, যত বেশি কবরের কথা শুনে কাঁদেন। এর কারণটা কি আপনি বুঝিয়ে বলেন তো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলো, তার সাথী বর্গদের বলতে আরম্ভ করলো, হে
আমার সাথী বর্গরা, তোমরা শুনে নাও, কবর এমন একটা জিনিস বন্ধুরে, এই কবর নামক জিনিসটাতে আমি আপনি যদি পরিত্রাণ পেয়ে যাই, এই কবর নামক জিনিসটা থেকে আমি আপনি যদি পরিত্রাণ পেয়ে যাই, তাহলে হাসর মিজান সিরাত কোন জায়গায় যেন আমার আপনার বাধা বিপদ হবে না, প্রত্যেকটাই জায়গাতে আমি আপনি যেন পরিত্রাণ পেয়ে যাব। নবীজি আমার বলছেন, পরকালের জীবনে স্টেশনের মধ্যে প্রথম স্টেশন হচ্ছে কবর, আর এই কবরে কেউ যদি ধরা খেয়ে যায়, তাহলে প্রত্যেকটা জায়গাতে যেন আমি আপনি ধরা খেয়ে যাব। আর বন্ধুরা আমার, কবরটা হচ্ছে একটি ইমিগ্রেশন পেয়ে যায়, তাহলে সুন্দরভাবে আমাকে এয়ারলাইন্সে উঠিয়ে দিবে আর যেন পাস করে দিবে। আর আমার ঠিক মতো আমার আপনার যদি পরিচয় না পায়, তাহলে আমার আপনার যেন সেই জায়গাতে ধরা খেয়ে যাব। আর কবরে যখনই ধরা খেয়ে যাব, তখন হাসর মিজান সিরাত সেই সমস্ত জায়গাতে আর যেন পরিত্রাণ পাবো না। কেন 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 আমি আপনি যদি মুমিন হয়, যখনই কবরে রাখানো হবে, তখনই তিনখানা জিজ্ঞেস করবে, তিনখানা প্রশ্ন জিজ্ঞেস করানো হবে। তখনই আমাকে আপনাকে যদি মুমিন হয়ে যায়, তাহলে তিনখানা জিনিসের উত্তর দিতে পারবো, তিনটা সওয়ালের উত্তর দিতে পারবো। নচেত আমি আপনি যদি বেদিন হয়ে যাই, মুনাফিক হয়ে যায়, তাহলে কখনো যেন ওই তিনটি সওয়ালের জবাব দিতে পারবো না। যখনই আমাকে আপনাকে কবরে রাখানো হবে বন্ধুরে, মুনকির না কিন্তু ফেরেশতা চলে আসবে। আর আসার পরে আমাকে দুনিয়াতে যা করেছি, সেই দুনিয়াটাকে সত্যহিত করার জন্য, এই নবীকে পরিচয় করার জন্য আমার আপনার দিন কি ছিল, এক এক করে তিনখানা প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি আপনি যদি পারি, আমি আপনি যদি মুমিন হয়ে যায়, তাহলে প্রশ্নের জবাব দিতে পারবো। নচিত আমি আপনি যদি কাফের হয়ে যায়, বেদিন হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, তাহলে সেই দিন বলবো হায় হা তালাদড়ি, হায় হা তালাদড়ি। আমার আপনার সেই দিন কবর থেকে আমার আপনার যেন জাহান্নামের যেন প্রস্তুত হয়ে যাবে, জাহান্নামের সুসংবাদ চালু হয়ে যাবে, সমস্ত জায়গায় যেন ধরা পড়ে যাব। বলার অনেক কিছু ছিল, সময় সংকীর্ণ, তো পরিশেষে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে বেঁচে থাকার এবং কবরে পরিস্থিতি নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখান থেকে বক্তব্য করলাম, ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন সেই কবরে পাক্কা সাজা মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এরপরে আমাদের পরিচিত বক্তা জনাব মাওলানা আখতার হোসেন সাহেব ইসলাহি, যিনাকে আমরা সবাই জানি চিনি, উনি এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা যে যেখানে আছেন এসে প্যান্ডেলের মধ্যে এসে বসেন। দোকানদারি খুব করলেন, ঘোরাফেরা খুব করলেন, একটু মানুষের মুমিনানা পরিচয় দেন। আপনি একটু মুসলমান, মুসলমানের পরিচয় দেন। আমাদের কি পরিচয় এটাই যে এখানে পাশে একটা ধর্মীয় সভা হচ্ছে, কোরআন হাদিসের বর্ণনা হচ্ছে, আর আমরা বাজারে ঘুরবো? এটা কি আমাদের পরিচয় না কর্তব্য? এটা আপনারা আসেন, রাস্তাতে, বাড়িতে, বাজারে, যেখানে আছেন সবাই এসে এই প্যান্ডেলের তলে স্টেজের সামনে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق الثاقب إن كل نفس لما عليها حافظ وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে